হুজুর মৌলা আলী শান উর্দু মুর্শিদি শান রাখলেন। তো আমি পরবর্তী কালা পরের টানে আসবো, সারা রাত্রি আসুন হুজুর মৌলা আলী শান বাংলা সম্পূর্ণ রাখবো, কারণ এখানে আমার মা বোন অনেক আছে, এমনও আছে যারা উর্দু বোঝে। আর আমরা অ্যাকচুয়ালি ধরতে গেলে আমাদের জুবানটা হচ্ছে বাংলা, যাতে আমরা যে কথাগুলো বলতে যাতে বুঝতে পারি। আর তা না হলে আমি বলে যাব, আমি শুনে যাব, তো আমার বলা শোনার মতো কিছু আমার থাকবে না যদি না কিছু বোঝা হয়। তো কাওয়ালি শুধু শুনলে হবে না, কাওয়ালির মধ্যে এমন এক রস আছে যে রসটা ভিতরে ঢোকাতে হবে, তবে কাওয়ালি শোনা সার্থক হবে, নইলে বেকার হয়ে যাবে। আমাদের দুই ভাইয়ের মেহনতের মধ্যে যদি আপনাদের কোনো একটা কাওয়ালির কোনো ওয়ার্ড যদি কারোর মাইন্ডের মধ্যে ঢুকে একবার রয়ে, জীবনে একটা জিনিস তৈরি হবে। কারণ কাওয়ালি হচ্ছে কাওয়ালি ওলিদের খোরাক, ওলিদের রুহের খোরাক হচ্ছে কাওয়ালি। কাওয়ালি সবার শোনার জন্য নয়, যারা পীরের গোলাম, পীরের দাসত্ব, পীরের দ্বারের পায়রুবি করে তাদের জন্য কাওয়ালি, সবার জন্য কাওয়ালি নয়। পছন্দ করেন তো নূর নবী আর মৌলা আলী দুজন এক নূরে গড়া, আর ধরার বুকে এলেন দুজন কয়েক বছর ছাড়া ছাড়া। দয়াল নবী বলেছিলেন আলীর রক্ত আমার রক্ত, আর আরো বলেন দয়ার নবী ওরে আমার গোস্ত আলীর গোস্ত। বলেছেন আমার যে শরীরের মাংস সেটা আলীর মাংস। মুসা নবীর কাছেতে যেমন হযরত হারুন ছিল যেমন, আর দয়ার নবীর কাছে মওলা আলীর স্থান ছিল তেমন। তো নবীর পরে দিন ইসলামের, ওরে নবীর পরে দিন ইসলামের কান্ডার মানি আলী হায়দার। তাই মৌলা আলীর দিওয়ানা হয়ে বলে ইরফান আনোয়ার। তাই কি বলে, ও গো মৌলা আলীর দিওয়ানা মোরা। জানো ও গো মৌলা আলীর দিওয়ানা মোরা, ও গো মৌলা আলীর দিওয়ানা মোরা। দমে দমে লাগায় আলী নামের নারা, মৌলা আলীর দিওয়ানা মোরা। দমে দমে লাগায় আলী নামের নারা, ও গো মৌলা আলীর দিওয়ানা মোরা।
দিওয়ানা মোরা, এই দমে দমে লাগাই আলীর নামের নারা। আলীর দিওয়ানা মোরা, निस्बत खुदार पे जाओ जारा, निस्बत खुदार पे जाओ जारा, निस्बत खुदार पे जाओ जारा। এই দমে দমে, এই দমে দমে, এই দমে দমে লাগাও আলীর নামের নারা। যাও যারা, দমে দমে লাগাও আর বলছেন সুন্দর কথা কি, দয়া করে প্রত্যেকটা ওয়ার্ড আপনারা যতজন এখানে আছে একটু বোঝার চেষ্টা করবেন, আর যার কাছে যেমন মওলা আলীর সাদকা আছে এই অধমের কাছে দিয়ে যাবে। আর কি ওরে নবীর পরে হয় মওলা আলীর মান, নবীর পরে আছে মওলা আলীর স্থান, নবীর পরে আছে মওলা নবীর পরে হয় মওলা আলীর মান, নবীর পরে আছে মওলা আলীর স্থান। কেন? ये সত্য মেনে নিয়ে আমরা, ये সত্য মেনে নিয়ে আমরা, এই দমে দমে, এই দমে দমে, এই দমে দমে লাগাই আলীর নামের নারা। সত্য মেনে নিয়ে আমরা, দমে দমে লাগাই আলীর নামের নারা। নামের নারা, নামের নারা। আর বলছেন ওগো আমার মওলা আলী, দয়ার নবী বলে আমি মওলা যাবে, জেনে রাখো আলী হলো মওলা যাবে, জেনে রাখো মওলা হলো দয়ার নবী গাদিরে কুমের সময় বলে গিয়েছিলেন, বিদায় হজের সময়, যে আজ থেকে আমি যার যার মওলা আলী কার কার মওলা, সেটা কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ মুসলমান ছিল, সবার সাথে সবার সামনে মওলা আলী পাকের এই হাত ধরে বিদায় হজের সময় বলে দিয়েছিলেন। এখন বর্তমানে এমন মুসলমান আছে বলে এটা আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বলেছিলেন যে মওলা আলীকে মওলা বানা যাবে। এমনও সাহাবা মাননে ওয়ালা আছে যে আলীকে মওলা বলে মানে না। কিন্তু সেই বন্ধুদের কাছে আমার প্রশ্ন, তুমি যেই সাহাবাকে অনুসরণ করো, অনুকরণ করে চলো, তাকে কিন্তু আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলুন না কেন তাকে মওলা টাইটেল দেয়নি। আর যারা সাহাবা ছিল মওলা আলী বিছানায় শোবার তাকবীর হয়নি, একমাত্র হয়েছে তো মওলা আলী কারমুল্লাহ হুজুর হয়েছে।
খোদার সে টাইটেল যদি দিয়ে থাকে একমাত্র মওলা আলী পেয়েছে যে খোদার বাগ আছে, আর সাহাবা পায়নি। তো এই দিকে খেয়াল রাখো বন্ধু, যাই করো না কেন আলীর দারের গোলামি না করলে ওই যতই তুমি এখানে বলো না কেন আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত করবো, মানুষকে যাই করবো যাই করো না কেন, কিন্তু ওই জান্নাতে দরজায় যখনই পড়া নাড়বে সেখানে বন্ধু ওই আলীর লাডলা আছে ইমাম হাসান আর হুসেন, সেখানে গিয়ে বন্ধু ওইখানে পায়রুকি না করে কোনো উপায় নেই। তুমি যতই এখানে অমুক সাহাবাকে মানি না কেন কিন্তু জান্নাতের কাঠগড়ায় গিয়ে সেখানে মওলা হুসেনের গোলামি না করলে কোনো উপায় নেই। কেন? কারণ একমাত্র সেই জান্নাতের ভিতরে প্রবেশ করানেওয়ালার মালিক আছে ইমাম হুসেন। আর যত নারী আছে সমস্ত নারীদের মা ফাতেমা জোহরা খাতুনের জান্নাত, উনি হচ্ছে নারীদের জান্নাতের সরদার। তো সেই জন্য নারীদেরকেও বলা আছে তোমরাও জীবন যাপন অতিবাহিত করবে মা ফাতেমার জীবন একটুখানি নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে জীবন অতিবাহিত করবে। যদি ওখানে একটু হলেও মা ফাতেমার নিগাহে খারাপ হয়ে তাহলে ঢুকে যাবে, আর নইলে বের করে দেবে। তো তাই আমার লেখক লিখছে দয়ার নবী বলে আমি মওলা যাদের, আবার জেনে রেখো আলী হলো মওলা তাদের। কেন? ওগো আলীকে মওলা মেনে আমরা, ওগো আলীকে মওলা মেনে আমরা। কেন? এই দমে দমে এই দমে দমে এই দমে দমে লাগাই আলীর নামের নারা। আরো বলছেন ওগো মওলা আলীর নামে যারা হলো মস্তানা, তাদের উপর রাজি খুশি সাহেব মদিনা, তাদের উপর রাজি খুশি সাহেব মদিনা, তাদের উপর রাজি খুশি সাহেব মদিনা, তাদের উপর রাজি খুশি সাহেব মদিনা। মওলা আলীর নামে যারা হলো মস্তানা, তাদের উপর রাজি খুশি সাহেব মদিনা। ওরে জামে কাউসার পাবে তারা, ওগো জামে কাউসার পাবে তারা। এই দমে দমে এই দমে দমে এই দমে দমে লাগাও আলীর নামের নারা। জামে কাউসার পাবে তারা, আরো সুন্দর কথা কি, যারা মওলা আলীর গোলাম আছে, দিওয়ানা আছে, তাদের জন্য লক্ষ্য রাখবেন। লেখক বলছে ওরে মওলা আলীর পাগলকে যে দেখায় ফাঁকা চোখ, ওই মুনাফিক জানবে ইয়েজিদ মাফিয়া রইল, ওই মুনাফিক জানবে ইয়েজিদ মাফিয়া রইল। মওলা আলীর পাগলকে যে দেখায় ফাঁকা চোখ, ওই মুনাফিক জানবে ইয়েজিদ মাফিয়া রইল। ওরে দলে চলুক গাদ্দারেরা, ওগো জলে চলু গাদ্দারেরা। এই দমে দমে এই দমে দমে এই দমে দমে লাগায় আলীর নামের গানা। লাগায় নামের গানা, দমে লাগায় নামের গানা চলে।
আর বলছেন ওগো আমার মাওলা আলী, আলী যেদিক হক সেদিকে বলেন নবী, আলী যেদিক হক সেদিকে বলেছেন নবী, এই কথাটা শুনেছে অনেক সাহাবী, এই কথাটা শুনেছে অনেক সাহাবী, এই কথাটা শুনেছে অনেক সাহাবী। আরো সুন্দর কথা কি, ওরে আলী যেদিক হক সেদিকে বলেছেন নবী, আবার এই কথাটা শুনেছে অনেক সাহাবী। এবার আসুন রাজের কথা, ওরে তিয়াত্তর ফেরকা করলো কারা, তিয়াত্তর ফেরকা করলো কারা, তিয়াত্তর ফেরকা করলো কারা, এই দমে দমে, এই দমে দমে, এই দমে দমে, এই দমে দমে লাগাও আলীর নামের নারা, এই দমে দমে লাগাও নামের নারা। এবার যে কথা আপনাদের সামনে রাখতে চলেছি, এমন অনেক আছে সাহাবাকে মাননেওয়ালা, তাদের আবার গায়ে দেখলে ফসকা পড়বে, এই কথা হক কথা লক্ষ্য রাখবে। এ পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, কথাই আছে লক্ষ্য রাখবে। কি বলছে, ওরে নূর নবীজি ওফাত করে গেলেন যেদিন, আরে খেলাফতের লোভে সবাই ছুটলো সেদিন, খেলাফতের লোভে সবাই ছুটলো সেদিন, খেলাফতের লোভে ছুটলো সেদিন, ছুটলো সেদিন। নূর নবীজি ওফাত করে গেলেন যেদিন, খেলাফতের লোভে সবাই ছুটলো সেদিন। কেন? ওরে ছিল না কাছে কেউ আলী ছাড়া, ছিল না কাছে কেউ আলী ছাড়া, ছিল না কাছে কেউ আলী ছাড়া, ওগো ছিল না কাছে কেউ আলী ছাড়া, এই দমে দমে, এই দমে দমে, এই দমে দমে লাগাও আলীর নামের নারা, ছিল না কাছে কেউ আলী ছাড়া, নামের নারা। আবার আসুন দু চার কথা মাওলানা হুসেন পাকের সাথে রাখুন। সবাই বলে মহরম কেন করতে হবে, মহরম কেন করবে, নবীর নওয়াসা কারবালার সরজমিন বলে পানির জন্য নাকি টড়তে টড়তে মারা গেছে নাউজুবিল্লাহ নওজালি, যার জন্য আসমান থেকে খাবার আসছে, আসমান থেকে কাপড় আসছে পরিধান করার জন্য, তাকে নাকি দুনিয়ার সরজমিনের পানি আসে যে তাকে টড়তে টড়তে মারবে। যদি মাওলা হুসেন একবার যদি ইশারা করতো এই ফোরাতের পানি মাওলা হুসেনের পায়ে পানিতে হাজির হয়ে যেত। ওখানে যদি মহামরিয়মের ছেলে একবার নারা হয়ে যাবে, নারা হুসেন, নারা হায়দারি, নারা হুসেন, তো কারবালার সরজমিন আজ যে আমরা ইসলাম পেয়েছি, কলমা পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, যদি হিন্দুস্তানে আমি বলতে চাই হিন্দুস্তানে ফায়দা দেয় নামাজের বদৌলত পেয়েছি, কিন্তু বাঁচিয়েছেন মাওলা হুসেন, রক্ষা করে গেছেন মাওলা হুসেন, তা নইলে সব নবীদের দোয়া ফতোয়া করতে হতো। তাম দুনিয়ার মসজিদে ইমামতি যত ইমাম আছে সব এই ঈদের খুতবা করতো, আর বর্তমান জামানায়
বেড লাগিয়ে এমন মসজিদ আছে সেখানে এজিদের খুতবা ঢুকে গেছে। পাঞ্জাতনের যেই খুতবাই নাম থাকবে না জানবে সেটা এজিদের খুতবা। পাঞ্জাতনের নাম যেই খুতবাই থাকবে না সেটা এজিদের খুতবা। আর যেই মসজিদে জানবেন পাঞ্জাতনের নাম আছে সেটা পাঞ্জাতনি আলী বলুন, ফাতমা বলুন, হাসান বলুন, হুসেন বলুন, সেখানে আহলে বায়াত আছে। আর যেখানে পাঞ্জাতনের যেই মসজিদে প্রশংসা নেই সেখানে আহলে বায়াতের প্রশংসা নেই, সেখানে আহলে বায়াত নেই, সেখানে পাঞ্জাতন পাক নেই, সেটা ইয়েজিদের অনুসারী মসজিদ। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। আহলে বায়াত আজ तमाम দুনিয়ার বিশ্বের মুসলমানের উপরে এত জুলুম অত্যাচার কেন? আহলে বায়াতের উপরে দুশমন করে বেঁচে দিয়েছে। খালি বলছো আমার মুসলমান ভাই ওখানে মারা যাচ্ছে গো, অমুক মারা যাচ্ছে গো। আরে বন্ধু, মুসলমান সে ছিল কি আগে দেখো। মুসলমান হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মৃত্যুবরণ করা বড়ই কঠিন। মুসলমান হয়ে তবে যেতে হবে। এসেছি আমি খালি মায়ের শিকাম মোবারক থেকে, যখন এসেছি তখন টাকা, ধন, রত্ন, দৌলত, কোটা, বাড়ি, বালা নিয়ে দুনিয়াতে আসি। এসেছি এই হাত মুঠো করে, আবার যাওয়ার সময় খালি হাতে যেতে পারবো। যদি খালি হাতে যেতে পারতাম এত বিঘা বিঘা সম্পত্তি, কোটা বালা, 10 তলা, 12 তলা, 20 তলা বিল্ডিং। আমার হুজুর গো যে দুনিয়ার বাদশা, তার কত তলা বিল্ডিং আছে গো? আরবের বুকে, আরবের বুকে। সেটা মনে করতে পারলেন না যে আমার মোহাম্মদ গুনাহগাররা আসবে, তারাই আমার আর আমার রেখে গেছে। তো আমরা এমন নবীর উপর দাবি করি, তাই আমার লেখক বলছে, ওরে খলিলুল্লাহর কুরবানি তো সবাই যে মানায়, খলিলুল্লাহর কুরবানি তো সবাই যে সারা দুনিয়াতে মানায়। আবার হুসেনের মতো কোরবানি যে আর কে দিল ভাই, ইয়া হুসেন হাত হুসেন, ইয়া হুসেন হাত হুসেন, হাত হুসেন, ইয়া হুসেন হাত হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন হাত হুসেন। আর ওরে হাতে মোদের হুসেনি ঝান্ডা, মুখে হুসেন নাম। হাতে মোদের হুসেনি ঝান্ডা, মুখে হুসেন নাম। নিজেকে যদি মুসলমান বলে দাবি করে থাকো, তাহলে প্রত্যেকটা ঘরে ইসলামী ঝান্ডা হওয়া অবশ্যই দরকার। ঝান্ডা দিয়ে ফতোয়া দিলে হবে না, তোমার পরিচয় কি করবে? তুমি মুসলমান বলে দাবি করো। যদি নবীর মুসলমান বলে দাবি করো, তাহলে ইসলামী ঝান্ডা রাখা অবশ্যই দরকার। কারণ ওই কারবালার সরজমিনেতে আব্বাস আলামদারের এই একটা হাত কেটে নিয়েছিল, এই হাত কেটে নিয়েছিল, এই হাত থেকে ডান হাতে আলাম আবার এই হাত কেটে দিয়েছে, তখন মোবারকে দিয়ে আলম পাককে রক্ষা করে। সেই ইসলামী ঝান্ডা, সেই ইসলামী আলম পাক। তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো, নবীর উম্মত দাবি করে থাকো সচ্চাই, তাহলে ইসলামী ঝান্ডা অবশ্যই বন্ধু ঘরে গাড়ো। নইলে সারা জীবন তুমি ইবাদত গাড়ি গাড়ি করো না কেন, কাজ হবে না। কারণ মৌলানা রূপ গাড়ি গাড়ি কেতাব তৈরি করেছিল, সার্থক হয়েছিল না। সর্বশেষে পীরের দাসত্ব করতে হয়েছে বন্ধু। তবে মৌলানা রূপ টাইটেল পেয়ে মৌলানা হয়েছে, যা আর দুনিয়ায় অত বড় মৌলানা হবে। তাই ওরে হাতে মোদের হুসেনি ঝান্ডা, মুখে হুসেন নাম। আমার মাস্ত হয়ে পীরের হাতে পীর হোসেনি জাম, ইয়া হুসেন হাত হুসেন, ইয়া হুসেন হাত হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন।
বলে দেখবেন কারবালার সারজামানে একদিকে 72 একদিকে 22। আচ্ছা বন্ধু 22,000-এর লোক বেশি হবে না 72-এর? শুধু 72-এর লোক জনসংখ্যা বেশি হবে। 22,000-এর নিশ্চয়ই বেশি হবে। 22,000 ছিল এজিদি ছিল, আর 72 ছিল মওলানা হুসেন পাকের নারের গোলাম রাসূল হাদিয়ানার মধ্যে ছিল। তো এই 22 থেকে এই 22,000 থেকে তার মাসলটুকু কত বাড়বে আর এইদিকে 72 থেকে ওনার সমস্ত কারবালার সার্জেন্ট থেকে লুকিয়ে দিল নিজের খানদান কতটা 72 থেকে। এবার তামাম দুনিয়ায় কত মুসলিম স্টেট আছে আপনারা একটু ক্যালকুলেশন করুন। আর তামাম মুসলিম বিশ্বের মুসলমান কটা দেশে মহরম মানাচ্ছে আর কটা দেশে মহরম মানাচ্ছে এর থেকে বুঝে যাবেন ইয়েজিদ কত আছে আর হুসাইন কত আছে। বুঝেন? তো তাই আমার লেখক বলছে ওরে এদিকে আজান ওদিকে আজান আল্লাহ কোন দিকে, এদিকে আজান ওদিকে আজান আল্লাহ কোন দিকে। ওই 22,000-এর মধ্যে 10,000 ছিল মৌলভী ওলামা কারি মুফতি এজিদের দলে ছিল। ওইদিকেও আজান হয়েছে ওইদিকেও নামাজ হয়েছে আর এদিকেও আজান হয়েছে এদিকেও নামাজ হয়েছে। এবার নামাজি বুঝুন ওই নামাজি কেমন ছিল আর এই নামাজি কেমন আছে। ওরে এদিকে আজান ওদিকে আজান বলো আল্লাহ কোন দিকে, ওরে ওদিকে আজান এদিকে আজান বলো আল্লাহ কোন দিকে। আবারে আল্লাহ বলে আছি আমি হুসেনের দিকে, ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন। হুসেন আরো সুন্দর এই কথা এখন আমি প্রথম পড়বো এখানে মওলানা হুসেন পাকের দোলাই। তো কি বলছে মওলানা হুসেন পাকের দিওয়ান, ওরে জমিতে না পানি দিলে ফসল হয় বরবাদ, জমিতে না পানি দিলে ফসল হয় বরবাদ। হ্যাঁ সাবির ভাই তো চাহঙ্গা, ওরে জমিতে না পানি দিলে ওরে ফসল হয় বরবাদ, আবার দিলেতে না হুসেন থাকলে নসল হয় বরবাদ। ইয়া হুসেন হাত হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন হাত হুসেন ইয়া হুসেন হাত হুসেন। আর বলছি ওগো আমার মওলানা হুসেন, ওগো ইয়েজিদের মুখ কালো ছিল কালোই রয়েছে, ইয়েজিদের মুখ কালোই রয়েছে, ইয়েজিদের মুখ কালো ছিল কালোই রয়েছে, ওরে ইয়েজিদের মুখ কালো ছিল কালোই রয়েছে, ওরে ইয়েজিদের মুখ কালো ছিল আজও কালো রয়েছে, আমার হুসেনে আমার জিন্দা ছিল জিন্দা রয়েছে। ইয়া হুসেন হাত হুসেন ইয়া হুসেন হাত হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন। আর এই দেখবেন মহরম থেকে ইয়েজিদের ফতোয়া দেওয়া চালু হয়ে গেছে। এই তোমরা ধরলো ঢোল বাজাও, তোমরা লাঠি খেলো, তোমরা তাজিয়া করো, সারা বছর আমাকে আর মহরম ঈদের ভিতরে যে
শয়তানি যে নাফস আছে এগুলো সব জেগে যায়। কারণ মহরমে মওলা হুসেন পাকের ডাঙ্গা বাজবে, এলান জিতের জশ্নের এলান বাজবে, তখন শয়তানের যত নফসে আমরা 5টা নফস আছে সেই নফসের নফসগুলো সব ফজল করে মওলা হুসেন পাকের তারিফ করে। পাঞ্জাতন পাকের ঘরানার তারিফ হচ্ছে এদের সত্য হবে। তো তাই ওরে যতই তোরা ফতোয়া দেনা ये जिद मुसलमान, যতই তোরা ওরে যতই তোরা ফতোয়া দেনা ये जिद मुसलमान, ওরে যতই তোরা ফতোয়া দেনা ওরে ये जिद मुसलमान, আবার মুছতে তোরা পারবি না ও হুসেন পাকের নাম, ইয়া হুসেন হাম হুসেন ইয়া হুসেন হাম হুসেন ইয়া হুসেন হাম আসুন আরো সুন্দর কথা। ওরে হুসেন নামে নারা লাগা সারা জামানা, কারণ আবার বলে এরা আবার কি নারা লাগায়, এরা বলে নারায় হুসেন নারায় হায়দারি, এরা সবাই এমন নারা পড়া, এমন নারা কোথা থেকে পেল? আরে বন্ধু তোমরা তো নারা একটাই জানো, নারায় তাকবীর আল্লাহু আকবার, এছাড়া আর তোমাদের কাছে মশলা নেই। বলে এই মশলা কোথা থেকে এসেছে সেটা কাটতে হবে, বাইরুচি করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। তুমি তো পেয়েছো জাহেরি 30 পারা কোরআন, তো আরো যে 7 পারা আছে সেটা বন্ধু তো কাটতে হবে। কোথায় আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90,000 কালাম নিয়ে এসেছিল, তার মধ্যে 30 জাহির আছে আর 60 আছে গোপন, সেটা তো কাটতে হবে, তবে তো পারবো। তো দুধ থেকে মাখন হয়, ছানা হয়, ঘি হয়। আমি যদি শুধু জানি যে গরম দুধ থেকে আমার শরীরে উপকার হবে, হাঁটুর মধ্যে জন্ম না থাকলে মরে যাবে, অনেক রকম ক্যালসিয়াম হয়, দুধ খেলে। কিন্তু যে ভাই দুধ থেকে ছানা করতে জানে সেটা তার আদাকারী, যে ঘি করতে পারে সেটা তার আদাকারী, কিন্তু জিনিস একটা, সেই দুধ। তুমি বস্তু একটাই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বলে থাকি আল্লাহর বলি, ও আমার পীর এমন, আমার পীর অত বড়, আমার পীর অত বড়, কিন্তু না, পীর যে বস্তু একটাই, তাম দুনিয়ায় এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যান, পীর বস্তু একটাই, শুধু নামের ফারাক আছে। দেখবেন 50টা বাটির মধ্যে, পেয়ালার মধ্যে পানি রেখে দিন, 50টা বাটি আর সূর্যের দেশে 50টা বাটির মধ্যে সমান পরিমাণ করবে, তাহলে 50টা বাটিতে সূর্যের প্রভাব পড়বে, সূর্যের অস্ত্র পড়ছে। 50টা বাটির মধ্যে সূর্য 50টা নয়, একটাই প্রখর সূর্য, সূর্য একটাই, 50টা বাটি তদ্রূপ 50টা বাটি স্বরূপ এক একটা আল্লাহর বলি, শুধু নামের ফারাক। একটা বাটি আমার গওস, একটা বাটি আমার খাজা, পাঞ্জাতন পাক আছে, তাম দুনিয়ায় যত আল্লাহর বলি আছে, আল্লাহই পাওয়ার সেই একটা, আল্লাহই পাওয়ার একটাই, শুধু নামের ফারাক আছে। সেই জন্য তাম দুনিয়ায় যত আল্লাহর বলি বুজুর্গানে দিনে এসেছে, বস্তু একটাই, শুধু নামের ফারাক আছে। সেই নামটাকে ধরতে হবে। আমার নাম যেমন আছে ইরফান, এখানে সাবির ভাই আমার বসে আছে, আরো ওনারা এখানে যতজন আছে সবাই সবার আলাদা একটা নাম আছে। সেই নামটা কোন বস্তুর নাম সেটা আমাদেরকে জানতে হবে। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা শরীরের পাশের একটা আলাদা আলাদা নাম আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু ইরফান কোন বস্তুর নাম? ইরফানটা কে? পেটের মধ্যে তো ইরফান ছিল না, পেটের মধ্যে সাদির ছিল, পেটের মধ্যে তাহলে আলাদা, আবার এখানে আবার আরো রাজ করতে দিলে আবার একটু মাথা গন্ডগোল। পেটের ভিতরে যখন ছিল সেখানে কি নাম ছিল বন্ধু তার? তো আপনি লক্ষ্য রাখবেন, ও গো কারবালাতে ইমাম হুসেন দেখিয়ে দিয়েছে, ওরে কারবালাতে ইমাম হুসেন দেখিয়ে দিয়েছে, আবার পাঞ্জাতনি ঝান্ডা হুসেন গেড়ে দিয়েছে, ইয়া হুসেন হাম হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন হাম হুসেন ইয়া হুসেন হাম হুসেন ইয়া হুসেন হাম হুসেন
আরো সুন্দর কথা, ওরে কে বলেছে কারবালাতে হুসেন মরেছে? কে বলেছে কারবালাতে হুসেন মরেছে? মুসলমানো, ওরে কে বলেছে কারবালাতে ওরে হুসেন মরেছে? ওরে কে বলেছে আমার আলম শাহ মরে গিয়েছে? ওরে কে বলেছে কারবালাতে হুসেন মরেছে? ওরে হারমোমিনে, এই হারমোমিনের দিলে হুসেন জিন্দা রয়েছে। ইয়া হুসেন আবুদে, ইয়া হুসেন আবুদে, ইয়া হুসেন আবুদে, এবার আসুন নারা, কেন নারা লাগাবো হুসেনের নামে? হুসেনি নামে নারা লাগাও সারা জামানা, হুসেনের নামে নারা লাগাও সারা জামানা, হুসেনের নামে নারা লাগাও তোমরা সারা জামানা। কেন কেন আবার সবার থেকে উঁচা আমার হুসেনি ঘরানা। ইয়া হুসেন আবুদে, আরো সুন্দর কথা, হুসেনি রং লাগিয়ে মোরা চমকেছি তকদীর, হুসেনি রং লাগিয়ে মোরা চমকেছি তকদীর, ওরে হুসেনি রং লাগিয়ে মোরা আজকে চমকেছি তকদীর। আমারই একটাই পরিচয় আমাদের হুসেনি ফকির। ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, আমার মাওলা আলী, ওগো আলীর নামের মালা গলায় পরে আনোয়ার, নেচে নেচে গায়ে হক আলী হায়দার, নেচে নেচে গায়ে হক আলী হায়দার, আলীর নামের মালা গলায় পরে আনোয়ার, নেচে নেচে গায়ে হক আলী হায়দার। ওগো পিয়ে মৌলা নামের সুরা, ও পিয়ে মৌলা নামের সুরা। এই দমে দমে, এই দমে দমে, এই দমে দমে, এই দমে দমে লাগায় আলীর নামের নারা।